আসসালামু আলাইকুম সবাইকে। আজ বানাবো দেশি আর ঘরোয়া স্টাইলে সিম ভর্তা। এই ভর্তার ঘ্রাণে ভাত খাওয়া হবে দ্বিগুণ, নিশ্চয়তা দিলাম। বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্নার সঙ্গে আছে আমি সুরাইয়া। আমার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি সালাম আর অনেক অনেক ভালোবাসা। তো এখানে আমি নিয়েছি সিম, আর এটা কিন্তু সাধারণ সিম নয়, মানে সচরাচর বাজারে যে সিমটা পাওয়া যায় সেটা নয়। আর এখানে একটা পেঁয়াজের অর্ধেকের বেশি নিয়েছি শুকনো ঝাল, 2টা কাঁচামরিচ, ধনিয়া পাতা, আর হচ্ছে রসুনের কয়েক কোয়া। এরপর আমি এখন এই সিমগুলো যে 2 সাইডে ধার থেকে একটা যে আঁশ থাকে সেটাকে ফেলে দেব। তো এই সিম সম্পর্কে একটু তোমাদের সাথে পরিচয় করিয়ে দিই। আমি জানি অনেকে চেনো, তাও আমি একটু তোমাদের সাথে পরিচয় করিয়ে দিই। এটাকে আমরা অনেকে মৌ সিম বলি, কলা সিম বলি। তো তোমাদের কোন এলাকায় কোন সিম নামে পরিচিত প্লিজ সবাই কমেন্ট করে জানিও। তো এখন এইভাবে দাঁড়গুলো ফেলে দিচ্ছি। এই সিমগুলো কিন্তু অনেক বড় বড় হয়, তবে বেশি বড় হয়ে গেলে দানাটা পেকে গেলে আর বেশি ভালো লাগে না খেতে, এই জালি অবস্থাতেই ভালো লাগে খেতে। তো দানাটা যখন লাল হয়ে যায় ভিতরে তখনই এটা পাকা হয়ে থাকে সাধারণত। আর এখন এর ভিতরে কিন্তু দানাই হয়নি, একদমই জালি। দেখো আঁশটা কিন্তু ভালোভাবে উঠছে না জালি হওয়ার কারণে। তো আমি ছুরির সাহায্যে কিন্তু এগুলো আঁশ ছাড়িয়ে নিচ্ছি। এই আঁশটা না ছাড়িয়ে নিলে ভর্তার ভিতর কিন্তু সুতার মতো থাকবে, খেতে তখন অসুবিধা লাগবে, তাই এটা আগে থেকে ফেলে দিচ্ছি। এখন 4টে সিমের থেকে এই খোলাগুলো ছাড়িয়ে নিচ্ছি। তবে কিন্তু এই সিমটা আমাদের কেনা না, এক ভাবির দেওয়া, তবে একদমই জালি ছিল। আমি নিজেই কিন্তু গাছ থেকে পেড়ে নিয়েছি, একদমই টাটকা, খুবই ফ্রেশ ছিল। এরকম যে কোনো সবজি খেতেই কিন্তু দারুণ মজা লাগে। তো এবার এই সিমগুলোকে কিন্তু ছোট ছোট করে পিস করে কেটে নিতে হবে। তো দাঁড়গুলো ছাড়িয়ে নিলাম সবার প্রথমে, নিয়ে আমি এখন সিমগুলোকে ছোট ছোট করে কেটে নেব ভেজে বা সিদ্ধ করে নেওয়ার জন্য। তবে ভেজে নিতে গেলে কিন্তু বন্ধুরা আরও ছোট করে কেটে নিতে হবে। আমি যেহেতু সিদ্ধ করে নেব তাই এরকম একটু বড় করেই কেটে নিচ্ছি। আর এই ভর্তাটা ভেজে করার থেকে সিদ্ধ করে করলে কিন্তু বেশি টেস্টি হয়। তো এই কারণে আমি এগুলোকে সিদ্ধ করেই করব। তো সিমগুলো এইভাবে ছোট ছোট করে সব কেটে নিলাম প্রথমে। নেওয়ার পরে একটা পাত্রে উঠিয়ে নেব এখন। তো পাত্রে উঠিয়ে নিয়ে ধুয়েও নেব, ধুয়ে এটাকে ভর্তা মানে সিদ্ধ করার জন্য রেডি করে নেব। তো তোমরাও কিন্তু এইভাবে ভর্তাটা রেডি করতে পারো, খেতে কিন্তু দারুণ লাগে। তো সিমগুলোকে ধুয়ে নেওয়া হয়ে গেছে, নিয়ে একটা হাঁড়ির ভেতর নিয়ে নিলাম সিদ্ধ করার জন্য। তবে এখানে আমি যে পানিটা দেব সেই পানি থেকে কিন্তু আর সিমটাকে উঠিয়ে নেব না, পানিটা এই সিমেই শুকিয়ে নেব। তো এভাবে নিলে কিন্তু দারুণ টেস্টি হয় বন্ধুরা। তো এরকম পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিলাম, আর এখন এটাকে চুলোর উপর দিয়ে দিচ্ছি। তো এটা এখন ঢাকা দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য। আর এটা সিদ্ধ হতে হতে আমরা কিছু মশলা কেটে নেব। তার মধ্যে নিয়ে নিচ্ছি প্রথমে পেঁয়াজটা। তো পেঁয়াজ কুচিটা এই যে একটু বেশি মিহি করে কুচানোর চেষ্টা করবেন বন্ধুরা। তো আমি পেঁয়াজটা কিন্তু সম্পূর্ণটাই কুচিয়ে নেব, বাট যতটা লাগবে ততটাই দেব। আমার মনে হয় না এতটা পেঁয়াজ খাটবে, 4টা সিমে অতিরিক্ত হয়ে যাবে। তো এ কারণে আমি কুচিয়ে রাখি, দেখি কতটা লাগে। তো পেঁয়াজটা কিন্তু কুচিয়ে নেওয়া হয়ে গেল। আর এবার কেটে নেব আমি 3 থেকে 4টা কাঁচামরিচ। তো তোমরা যদি ঝালটা
বাড়িয়ে খেতে চাও তাহলে ঝালের পরিমাণটা আরও একটু বাড়িয়ে দিতে পারো, অথবা কম খেতে চাইলে কমিয়েও দিতে পারো। তো পেঁয়াজগুলো কেটে বাটিতে উঠিয়ে নিয়ে এখন নিয়ে নিলাম ঝাল। এই 4টা ঝালও কুচি করে নেব। তো ঝালগুলো কিন্তু কুচি করে নেওয়া হয়ে গেছে। এখন কিছু ধনিয়া পাতা নেব। তো ধনিয়া পাতাগুলো কিন্তু একটু শুকিয়ে মতো গেছে, তো কোনো ব্যাপার না, অনেকটাই ঘ্রাণ আছে এই কারণে দিচ্ছি। আর ফ্রেশ ধনে পাতা হলে একটু ভালো হতো, কিন্তু কি আর করার বন্ধুরা, এটাই লাস্ট ছিল। তোমরা কিন্তু ফ্রেশটা দেওয়ার চেষ্টা করো। আমার আজকের ধনে পাতাগুলো একটু শুকিয়ে গেছে কিন্তু ঘ্রাণটা আছে। তো আমি একটা পাত্রে কিন্তু ধনিয়া পাতা আর কুচানো কাঁচা মরিচটা নিয়ে নিচ্ছি। তো এইবার আমরা দেখব যে সিমগুলো কতটা সিদ্ধ হলো। সিম কিন্তু বেশি একটা সিদ্ধ হয়নি, মানে পানিটা অনেক আছে। আমরা কিন্তু এই পানিটাকে শুকিয়ে নেব। আর এই পর্যায়ে একটু লবণ আর একটু তেল দিতে হবে বন্ধুরা। আমি কিন্তু লবণ দিতে ভুলে গেছিলাম আর তেল দেওয়াটা স্কিপ হয়ে গেছে। তো তোমরা তেল আর লবণটা দিয়ে নেবে। এই যে শুকিয়েও গেছে, আর একটু ভাজা ভাজা হলে কিন্তু এই যে পানি পানি প্যাচপ্যাচে একটা ভাব থাকে সেটা আর থাকবে না, আবার খেতে দুর্দান্ত লাগবে। তো এখন কিন্তু একটু নাড়াচাড়া করে নিয়ে সিমগুলোকে নামিয়ে নেব। তো সিমগুলো নামিয়ে নিয়ে আমি একটা কড়াই বসিয়ে দিয়ে হালকা একটু তেল দিয়ে দিলাম, আর 3 থেকে এখানে 6টা রসুনের কোয়া দিয়ে 2টা শুকনো মরিচ দিয়ে একটু ভেজে নেব। রসুনগুলোকে সোনালি কালার করে ভেজে নেব, আর শুকনো মরিচটাকে মুচমুচে করে ভেজে নিয়ে এখন বাকি স্টেপে চলে যাব বন্ধুরা। তো দেখো আমার কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। এখন রসুনগুলোকে ভেজে নামিয়ে নিচ্ছি, আর মরিচ 2টা থাক আর একটু মুচমুচে হোক। এদিকে চলে যাচ্ছে শিলপাটায়। এখন এই সিদ্ধ করে রাখা সিম, শুকনো মরিচ আর রসুনগুলো একসাথে পিষে নেব। তোমরা চাইলে কিন্তু ব্লেন্ডারেও এটার পেস্ট করে নিতে পারো, আবার শিলপাটায় বাটতেও পারো। তো শিলপাটায় বাটলে কিন্তু একটা গ্রামীণ অনুভূতি হয়, যেটা এই ভর্তার সাথে ভীষণই ম্যাচ করে। তো আমি শিলপাটাতেই বেটে নিচ্ছি। গ্রাম্য একটা স্বাদের সাথে সাথে ভর্তার টেস্টটাই একদম অন্যরকম হবে। তো শিলপাটায় কিন্তু দিয়ে সব কিছু একসাথে দিয়ে আমি পেস্ট করে নিচ্ছি। যতক্ষণ না এটা একটা মিশ্রণ পেস্ট তৈরি হবে ততক্ষণ এটাকে বেটে নেব। তো এখনই অনেকটা আঠালো আঠালো হয়ে গেছে, আর যখন এটাকে ভালোভাবে আরও একবার পেস্ট করা হবে, মানে বেটে নেওয়া হবে, তখন কিন্তু একদমই আঠালো একটা অন্যরকম হয়ে যাবে। এখানে দেখো বন্ধুরা, আমি শুকনো মরিচ আর রসুনটা দিয়ে দিচ্ছি, দিয়ে এইভাবে ভেজে নিচ্ছি, বেটে নিচ্ছি। একটু কষ্ট করলে কিন্তু ভর্তার স্বাদটা অন্যরকমভাবে পাওয়া যাবে। তো দেখো আমার কিন্তু বেটে নেওয়া হয়ে গেছে। এখন এর ভেতর বাকি মশলাগুলো দেওয়ার পালা। তো আমি এখন সব মানে সিমগুলো এক জায়গায় করে নেব। সিমের ভর্তাটা এক জায়গায় করে নিয়ে তারপর কিন্তু এর ভিতরে বাকি মশলা অ্যাড করব। কি সুন্দর একটা মসৃণ
ডোয়ের মতো হয়েছে, ডো ঠিক না, ভর্তাই বলি আমরা, ভর্তার মতো হয়েছে বন্ধুরা। এখন এর ভেতর আমি যে পেঁয়াজটা কুচি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা দিয়ে দিচ্ছি। সবগুলো দিলে কিন্তু ভর্তার থেকে পেঁয়াজের পরিমাণটা বেশি হয়ে যাবে, তাই আমি শুধু পেঁয়াজটা দিলাম, তারপরে দিলাম ধনিয়া পাতা আর কুচিয়ে রাখা কাঁচা ঝাল দিয়ে এখন একসাথে করে আবারও মাখাবো। একটু লবণও দিয়ে দিচ্ছি সাথে। তোমরা সিদ্ধর সময় লবণ দিলে কিন্তু একটু পরে আবারও অ্যাড করবে, না হলে লবণের পরিমাণটা কম হয়ে যাবে। তখন সব একসাথে মাখিয়ে নিচ্ছি। আর ভর্তার যে আসল টেস্ট আসে যে ইনগ্রিডিয়েন্টসে, সেটা কিন্তু এখনও অ্যাড করিনি। তো এই একটু মাখিয়ে নিচ্ছি, মাখিয়ে নিয়ে কিন্তু এখন সেটাই দেব। তো এর ভিতরে যে কাঁচা ঝালগুলো রেখেছিলাম সেটা একটু ভেঙে ভেঙে দিচ্ছি, যাতে ভালোভাবে এর সাথে মিক্সড হয়ে যায়। তো দেখো বন্ধুরা, দেখে কিন্তু লোভ লাগছে এমন একটা ভর্তার রেসিপি। তো এরপর আমি সেই তেলটা দিয়ে দিচ্ছি, কাঁচা সরিষার তেল। তো একটু পরিমাণে বেশি দিতে হবে, যাতে এতে ঘ্রাণেই 1 প্লেট ভাত নিমেষেই শেষ হয়ে যায়। তো আবারও একটু মিক্সড করে নিচ্ছি, মিক্সড করে নিয়ে এখন একটা পাত্রে উঠিয়ে নেব। তো একটা প্লেটে এখন পরিবেশন করে নিচ্ছি। এই দেখুন, একদম গ্রামীণ স্বাদের ভর্তা তৈরি। গরম ভাতের সাথে একেবারে তৃপ্তি। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করেন আর কমেন্ট করে জানান কেমন হলো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম গ্রামীণ আর দেশীয় রান্নার রেসিপি পেতে। তো চলো বন্ধুরা, এখন একটু টেস্ট করে দেখি কেমন হলো। তো প্রথমে নিয়ে নিচ্ছি সাদা ভাত, গরম গরম সাদা ভাত, আর এর সাথে নিয়ে নিচ্ছি সিম ভর্তা। বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্না, সঙ্গে ছিলাম আমি সুরাইয়া। আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যেমন খুশি তেমন রান্নার সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।